إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقيموا الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার মসজিদে আমাদের সকলকে একারিত্ব হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে থাকি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার উপর দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আপনাদের সম্পর্কে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়ের নাম হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ও দায়িত্ব কী রয়েছে। আমরা অনেকে শুনেছি যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কী রয়েছে। এবার আমরা শুনব যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কী রয়েছে। যে আমরা সন্তান জন্ম দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের কি দায়িত্ব রয়েছে, আমাদের কি কর্তব্য রয়েছে। আমাদের সর্বপ্রথম হচ্ছে পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সেই ছেলে মেয়ে যখন পেটে যখন সেই গর্ভাবস্থায় থাকবে, সেই ছেলের জন্য আপনাকে সেই পিতামাতাকে দায়িত্ব হচ্ছে সেই আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া, আল্লাহ তাআলার কাছে একটা সৎ কর্মশীল সন্তান চাওয়া, সুসন্তান চাওয়া, একটা ভালো সন্তান চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। একটা পিতামাতার হচ্ছে দুজনেরই দায়িত্ব হচ্ছে যে সেই ছেলের জন্য, সেই গর্ভ অবস্থায় যখন সেই ছেলে থাকবে, সেই অবস্থায় আমাদের পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সেই আল্লাহ তাআলার নিকটে এসে নেক সন্তান চাওয়া। নেক সন্তান চাইবে, যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে ভাষাতে জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছিলেন, সেই ভাষাতে আমাদেরকেও চাইতে হবে। কোন ভাষায় চেয়েছিলেন? যে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করেছিলেন নেক সন্তান চাওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকটে যে বলল যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আমি সেই সৎ কর্মশীল পুত্র সন্তান আমি চাচ্ছি। তা আবার বলছেন যে ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম, বলছে অতঃপর তখন আমরা তাকে অতি শীঘ্রই আমরা তাকে ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে আমরা যেন নেক সন্তান আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আমাদেরকে পিতামাতার দায়িত্ব হচ্ছে যে নেক সন্তান চাওয়া। আমাদের পিতামাতা, আমরা তো সবাই জানোয়ারও সেই পিতামাতা একটা সন্তান জন্ম দিতে পারে, কিন্তু মানুষ করতে পারে, সেই জন্ম দেওয়ার পরে ছেড়ে দেয়। কিন্তু মানুষের দায়িত্ব হচ্ছে, পিতামাতার দায়িত্ব হচ্ছে যে তাকে সেই ছেলেকে একটা সুসন্তান বানা, একটা সুন্দর চরিত্রবান, একটা সুন্দর আখলাক, এইভাবে মানুষকে সেই ছেলেকে তৈরি করতে হবে। আমি যদি সেই ছেলে মেয়েকে আমরা যদি ভালো কাজের দিকে আদেশ নিয়ে আসি, তাহলে আমাদের অনেক কঠিন কাজ সেই কাজটা। এবার যদি সেই ছেলেকে বা মেয়েকে যদি আপনি সেই ভিডিওর দিকে বা গান বাজনার দিকে আপনি শিখান, তাহলে সেই দিকে খুব স্মার্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেই ছেলে মেয়েকে আপনি যদি ভালো কাজের আদেশ নিয়ে আসেন এবং যদি নামাজের দিকে নিয়ে আসেন, সেই ছেলে আসতে চাইবে না। এটা বড় কঠিন কাজ। কিন্তু আমাদেরকে চাইতে হবে যে সেই ছেলে মেয়েকে ছোট থেকে নিয়ে আমাদেরকে সুন্দর চরিত্রবান এবং নামাজের দিকে নিয়ে আসতে হবে। যখন সেই ছেলে জন্ম হয়ে যাবে, তখন সেই ছেলেকে যখন তার সুন্দর একটা নাম রাখতে হবে। কেননা যে কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই কিয়ামতের মাঠে ওই পিতামাতাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সুন্দর নাম যে রাখবে বা তার অর্থ ভালো হবে, আমরা তার নামের সাথে নাম মিলিয়ে আমরা যেমন নাম রাখি, ওইভাবে আমাদেরকে নাম, সেই নামকে আমাদের অর্থ দেখতে হবে, তাদের মানে দেখতে হবে, তারপরে আমাদের ছেলে মেয়েদের নাম রাখতে হবে।
আমাদেরকে মিলিয়ে হাবিবের কাইবে এইগুলো নাম রাখলে হবে না, আমাদেরকে রাখতে হবে ভালো নাম রাখতে হবে, আমাদেরকে তাদের জন্য সেই ছেলের নামের অর্থ যেন ভালো হয়, এইভাবে তাদেরকে তাদের নাম রাখতে হবে। এটা যখন সেই ছেলে যখন সেই জন্ম নিয়ে নেবে তখন নাম রাখতে হবে, যখন সেই ছেলে যখন এবং 7ম দিনে আকিকা করতে হবে, আকিকার দিনেও নাম রাখা যায়, আকিকার দিনেও নাম রাখা যায়, আকিকার দিনেও নাম রাখতে হবে। আর মায়ের দায়িত্ব হচ্ছে যে মা যখন সেই দুধ পান করাবে বা হাঁচি দিবে তখন সেই অবস্থায় মায়ের দায়িত্ব হচ্ছে তাকে সব ঘুমা অবস্থায় হাঁচি দেওয়া, তাকে সেই সুন্নাতি কাজ দিয়ে তাদেরকে পালন করতে হবে। এটা হচ্ছে মায়ের দায়িত্ব। পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সেই ছেলে 7 বছর হয়ে যাবে সেই ছেলেকে ভালোবাসা দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে তাকে এনে তাকে মসজিদের দিকে তাকে আল্লাহর নিকটে নিয়ে আসতে হবে, আল্লাহর কাছে নিয়ে আসতে হবে, আল্লাহকে এইগুলো আল্লাহর উপরে ভরসা করাতে হবে। সেই ছেলেকে বলতে হবে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ একমাত্র, আল্লাহর উপরে ভরসা করতে হবে, যে কোনো কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আমাদের পিতামাতার দায়িত্ব, কিন্তু এখন আমাদের পিতামাতা হচ্ছে আমরা সেইগুলো শিক্ষা না দিয়ে আমরা অন্য কিছু শিক্ষা দিচ্ছি। আমরা ইসলামে কোনো কিছু শিক্ষাই দিই না, ইসলামকে আমরা ভুলেই গেছি যে ইসলামে কি আমাদেরকে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, সেইগুলো আমাদের কোনো যায় আসে না। আমরা সেই দুনিয়াবী শিক্ষা নিয়ে পড়ে আছি, আমরা ইসলামের শিক্ষা নিয়ে পড়ে নেই যে ইসলামে কি বলতে চায়, ইসলামের সেই ছেলেটা কি করতে চায়, সেই ছেলেটা আমরা যে ছেলেটা বড় হয়ে কি হয়ে যাবে, সেই ছেলেটা তো জানে না যে সেই ছেলে আমাকে এই কাজটা করতে গেলে কি হারাম হয়ে যাবে, কি এই ছেলেটা এই খারাপ কাজটা করলে কি জায়েজ কি না জায়েজ, সেই ছেলেটা তো জানে না। আপনি তো পিতামাতা আপনি শিক্ষা দেননি, তো কিভাবে সেই ছেলে শিখবে, কিভাবে শিখবে? আপনার পিতামাতার দায়িত্ব যে ছোট থেকে তাকে মানুষ করা, ছোট থেকে তাকে শিক্ষা দেওয়া, ছোট থেকে তাকে শাসন দেয়, ভালোবাসা দিয়ে তাকে মানুষ করা। কিন্তু আমরা সেই ছোট থেকে তখন আমরা বলছি যখন বড় হয়ে তখন যে সেই ছেলেকে বড় হয়ে হুটে আমরা নামাজ পড়তে নিয়ে আসি, সেই ছেলেকে নামাজ পড়তে আসবে? আপনি আপনি মাটি নেন, মাটি নেওয়ার পর যদি সেই মাটিটাকে আপনি পানি দিন, নরম করেন, সেই নরম দিয়ে আপনি যদি একটা কোনো পুতলা বা কোনো কিছু বানিয়ে দেন, সেই পুতলাটাকে বানিয়ে যদি আপনি সেইভাবে রেখে দেন শুকিয়ে যায়, তাহলে সেই পুতলাটা আর সে কাদের মতো হবে না যে আপনি যেমন ভাবেন করবে তেমন ভাবে হবে না। তেমনই একটা বড় ছেলে, একটা ছেলে বা মেয়ে বড় হয়ে গেলে সেই ছেলে আপনি আর শুধাতে পারবেন না, আপনি তাকে মানুষ করতে পারবেন না, তাকে আপনি ভালো করতে পারবেন না। কেন? যে যেমন মাটিটা আপনি যেভাবে রেখেছিলেন সেইভাবে রেখে গেছে, সে শুকিয়ে গেছে, শুকে খটখটে হয়ে গেছে, সেইভাবে রেখে দিয়েছেন। এবার সেইভাবে রেখে আপনি যদি ফের আবার আলাদা করে দেন তাহলে আর তৈরি হবে না। তেমনই আমাদেরকে যখন ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তাইভাবে শিক্ষা দিতে হবে না, আমাদের যখন সেই ছেলে যখন ছোট হয়ে থাকবে সেই অবস্থায় আমাদেরকে শিক্ষা দিতে হবে, তখনই শিক্ষা দিতে হবে, তখনই মানুষ করতে হবে, তখনই নামাজের দিকে নিয়ে আসতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে আনমির সাহেবান আবি আহান জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমর ইবনে সাহেব তার পিতা মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনাউ, তোমরা তোমাদের পুত্র সন্তানদেরকে নামাজের দিকে নিয়ে এসো, সালাতের দিকে নিয়ে এসো, সালাতের হুকম দাও, সালাতের আদেশ করো। সর্বপ্রথম এটা যখন সেই ছেলে যখন 7 বছর হয়ে যাবে তাকে উপদেশ দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, নামাজের আদেশ দিতে বলেছেন, নামাজ নিয়ে সেই বাবাকে নিয়ে আসতে হবে তার সাথে সাথে। আমরা তো মা বাবাই তো আমরা নামাজ পড়ি না, কীভাবে আমরা ছেলে মেয়েকে নিয়ে আসবো, কীভাবে ছেলে মেয়েকে নিয়ে আসবো, কীভাবে তাদেরকে শিক্ষা দেব? আমরা তো নিজেই কিছু জানি না ইসলামের ব্যাপারে, আমরা তো নিজেও চেষ্টা করি না যে আমরা ইসলামের ব্যাপারে কিছু শিখি, সেটা তো চেষ্টা করি না। আমরা কীভাবে আমরা সেই ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারি, সেই ছেলে মেয়েকে কীভাবে আমরা শিক্ষা দেবো? আমরা তো নিজেই জানি না, আমরা তো নিজেই সিগারেট খাই, নিজেই বেরি খাই, নিজেই মদ পান করি, তো কীভাবে আপনি সেই ছেলে মেয়েকে শিক্ষা দেবেন, কীভাবে শিক্ষা দেবেন? আপনাকে আগে নিজে চেষ্টা করতে হবে, আগে নিজে ইসলামী ধর্মে যতটা শিখেছেন এবং যতটা পালন করছেন, যতটা আমল করছেন, ততই আপনি সেই ছেলেকে শিক্ষা দেন। আপনি সেই ছেলের সামনে বেরি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, সেই ছেলেও তো আপনার দেখা দেখে শিখবে। তখন আপনি বলবেন যে কেন এগুলো খাচ্ছ? অনেক জায়গা দেখেছি সেই ছেলে সেই বাবা
বাবা সেই ছেলেকে নিয়ে যে সেই তাসের জায়গায়, জুয়ার জায়গায় তাকে বসিয়ে তাকে খেলছে, তো সেই ছেলে ওগুলো শিখবে? অবশ্যই শিখবে। আপনি তো ওইগুলো শিক্ষা, আপনি তো ওই ছেলে ছোট থেকেই দেখে দেখে শিখছে। আপনি কিভাবে তখন বলবেন যে সেই ছেলে আমারও তাস খেলছে, আমার কথা শুনছে না? আপনি তো তাকে শিক্ষা দেননি। আপনি তো মানুষের সাথে কী ব্যবহার করতে হয়, মানুষের সাথে ছোটদের সাথে কী ব্যবহার করতে হয়, বড় ছেলেদের সাথে কীভাবে কথা বলতে হয়, এগুলো তো আপনি শিক্ষা দেননি। তো সেই ছেলে মেয়ে কী শিখবে? আপনি যে ব্যবহার শিখিয়েছেন এবং যে ব্যবহার দেখিয়েছেন সেই শিখছে। আর বলছেন যে সব এ সিনিনা আজরিবুহুম আলাইহা ওয়া আবনাহু আশরে সিনিনা। যখন সেই ছেলের বয়স 7 বছর হয়ে যায় বা 10 বছর হয়ে গেলে তাকে সালাতের জন্য সালাত না আদায় করলে, নামাজ না আদায় করলে তাকে মারো, তাকে পিটো। ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাসাজিদ, এবং তাকে সাই করো, তাকে পিটে পিটে নিয়ে যেতে হবে। এত নামাজের এত গুরুত্ব রয়েছে, আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি না। যে সেই ছেলে আমরা নামাজ পড়ছে না, তো আমি তো নামাজ পড়ছি না, তো কীভাবে আমি সেই ছেলে মেয়েকে নামাজ পড়াতো? তো নামাজের হুকম দিতে হবে, নামাজের আদেশ করতে হবে। ছোট থেকেই আমাদেরকে মানুষ তৈরি করতে হবে। ছোটদের ভালোবাসা দিয়ে তাদেরকে ছোট থেকেই সুন্দর ভালোবাসা, সুন্দর ব্যবহার, নবীদের ব্যবহার, নবী কীভাবে, সেইগুলো নবীদের ইসলামে কি বলতে চাইছে সেইগুলো শিক্ষা দিতে হবে। আমরা যদি সেইগুলো শিক্ষা না দিই তাহলে আমাদেরকে কিভাবে আমরা সেই ছেলে মেয়ে শিখবে? আমরা তো ছোট থেকেই সেই ছেলেগুলো ভিডিও বানাতে শিখছে, ভিডিও ছাড়ছে, কত সুন্দর গান বাজিয়ে বাজিয়ে ছাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন না? আপনি তো দেখতে পাচ্ছেন, তারপরেও তো কিছু বলছেন না। আপনি তো নিজেই ওই রকম, তো কীভাবে আপনি ঠিক করবেন? তাই আমাদের পিতামাতার দায়িত্ব হচ্ছে সেই ছেলে মেয়েকে সুন্দর শিক্ষা দেওয়া, সুন্দর আচরণ দেওয়া। সেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, যে সেই মা বাবাকে বলবে, তখন ওই কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে যে আমি সেই ছেলে মেয়েকে কীভাবে শিক্ষা দিয়েছিলাম। তো সুন্দর শিক্ষা, আর ওই সময় ওটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওটাই যে সুন্দর শিক্ষা দিতে হবে, সুন্দর ব্যবহার, এইগুলো শিক্ষা দিতে হবে আমাদেরকে। যেমন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে বিদআত ও শিরক থেকে বেঁচে থাকতে বললেন। যে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদু। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে হে পুত্র, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না। ও আল্লাহ তাআলার কাছে অন্য কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলুমুন আযীম, অবশ্যই অবশ্যই শিরক হচ্ছে বড় জুলুম বা অত্যাচার। আপনি যদি সেই মা বাবার জায়গায় আপনি যদি সেই অন্যজনকে মা বাবা বলেন, তাহলে আপনার মা বাবা কতটা কষ্ট পাবে। আপনার মা বাবা যদি কথা না শোনেন, সেই মা বাবা কতটা কষ্ট পাবে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর আপনি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যজনকে পীরকে মানতে যান, কবরকে মানতে যান, আপনি ওইভাবে আল্লাহ ছেলে না হচ্ছে আপনি সেই পীরের কাছে যে আপনি মাথা নত করছেন, ওইভাবে এইগুলো করতে মানা করেছে। শিরক হচ্ছে বড় জুলুম বা অত্যাচার। সেই জন্য শিরক থেকে বেঁচে থাকতে বলেছে, সব সময় শিরক থেকে। সেই ছেলে তার ছেলেকে বললেন যে তুমি শিরক থেকে বাঁচো। শিরক হচ্ছে জুলুম, বড় অত্যাচার। আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে গেলে তওবা করতে হবে, যে কোনোদিন আর এই কাজ হবে না। আল্লাহ তাআলার কাছে এইভাবে তওবা করতে হবে। এই জন্য আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন এবং নিজের ছেলেদেরকেও শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন। আবার বলছেন যে সৎ কাজের আদেশ থেকে নিষেধ করেছেন এবং অসৎ কাজ থেকে, সৎ কাজের আদেশ দিতে বলেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে পুত্র, তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো। তারপরে বলছে ওয়া আমর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। বলছে যে সৎ কাজে মানে ভালো কাজের আদেশ দাও, মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও এবং তুমি অসৎ কাজ থেকে নিষেধ করো। যারা মদ পান করছে, খারাপ কাজ করছে, তাদেরকে নিষেধ করো। এইগুলো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে বলো এবং ভালো কাজের আদেশ দাও। তুমি নামাজ পড়তে বলো, সেই শিরক থেকে বেঁচে থাকতে বলো, এইগুলো থেকে বেঁচে থাকতে বলো এবং তাদেরকে, সেই মুসলমানদেরকে তাদেরকে ভালো কাজের আদেশ দাও। ওয়াসবির আলা মা আসাবাকা, এবং সমস্ত বিপদে ধৈর্য ধারণ করো।
তার ছেলেকে বললেন, প্রথমত বললেন যে তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সালাত আদায় করো। তারপরে বললেন যে সৎ কাজের আদেশ করো। তারপরে বলেছেন যে অসৎ কাজ থেকে নিষেধ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। তারপরে বলা হইল যে তাদেরকে তোমার যত বিপদ, আগা দিকে বিপদ মুসিবত যতই আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করা একটি বড় কঠিন কাজ। তাই জন্য ধৈর্য ধরতে গেলে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়, ভালোবাসা একটু মুত্তাকিন হবেন। তাই ধৈর্যশীল হতে হবে। সব কাজে, কোনো কাজে আপনি রাগ দেখিয়ে কোনো কাজ করলে হবে না, আপনাকে ধৈর্য ধারণ করে সব কাজ করতে সুন্দর শান্তভাবে আল্লাহ তাআলার কাছে সেগুলো কাজ। আল্লাহ তো যত বিপদ সেই মুত্তাকিন পড়ে যাওয়ার কাছে তাদেরকেই তো মুসিবত, বিপদ, দুঃখ, কষ্ট দেয়। এইগুলোর উপরে ধৈর্য ধারণ করতে হবে। আরও বলছেন যে সেই ছেলে যে অসৎ কাজ থেকে সৎ কাজ থেকে নিষেধ বাঁচতে বলেছেন এবং সৎ কাজের আদেশ দিতে বলেছেন, ভালো কাজের আদেশ দাও। আবার বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বুহু ক্বালা, ওখানে জাকারিয়া আলাইহিস সালাম তার নিকটের, তার প্রতিপালকের নিকটে গিয়ে বলল যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সুসন্তান দান করুন। তারপরে বলছে ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি সর্বাধিক দোয়া শ্রবণকারী, আপনি সব দোয়া আপনি শুনেন। তাই আপনি দোয়া থেকে আপনি আমার দোয়া কবুল করুন, যেন আমার নেক্সট সন্তান আসে, নেক্সট সন্তান থেকে আমি ভালো সেই ছেলেকে আমি সুন্দর শিক্ষা দিতে পারি। এইভাবে দোয়া করলেন। এবার অনেকেই সেই ছেলে যখন ছোট থাকে, যখন জন্ম নিয়ে নেয়, তখন সেই ছেলে তখন কেঁদে ওঠে, চিৎকার করে কেঁদে ওঠে। ওই সময় সে শয়তানে স্পর্শ করে, শয়তানের টাচ করে, এই জন্য কেঁদে উঠে ফেলে। এবার হাদিস থেকে বর্ণনা আছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন মাউলিদিন ইউলাদু, প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে, ইল্লা ওয়াশাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদু, আর প্রত্যেক সেই শয়তানে ওই শিশুকে স্পর্শ করে, শয়তানে তাকে ওই শিশুকে, ওই ছোট ছেলেকে স্পর্শ করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিনাল মাসসি শাইতানু ইয়াহু, এবং শয়তানের স্পর্শের কারণে সেই ছেলে চিৎকার করে কেঁদে ওঠে। সেই ছেলে চিৎকার করে কেঁদে ওঠে কেন? যে শয়তানে তাকে টাচ করে, শয়তানে তাকে স্পর্শ করে, এই জন্য সেই ছেলে কেঁদে ওঠে। তারপরে বলছে ইল্লা মারিয়ামা ওয়া আবনাহা, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ওয়া আকরাউ ইন শাইতুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখন তোমরা যদি চাও তাহলে এই দোয়া পড়তে পারো, তোমরা এই দোয়া পড়তে পারো যে শয়তান থেকে যেন শয়তানে টাচ করতে না পারে, শয়তানের স্পর্শ না করতে পারে, এই জন্য টাচ করতে মানা করেছে, এই জন্য তোমরা এই দোয়া তোমরা পড়তে পারো। তো এই দোয়া কি বলছে? ওয়াইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া তোমরা পড়তে পারো আল্লাহ সেই শয়তানের কাছ থেকে, সেই ছেলে থেকে বাঁচার জন্য, আশ্রয় চাওয়ার জন্য। যে বলছে ওয়াইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজিম, যে হ্যাঁ আমার প্রতিপালক, নিশ্চয় আমি আপনার বিতাড়িত শয়তান থেকে এবং তার বংশধরের মুক্তির জন্য আশ্রয় চাচ্ছি, যেন সেই শয়তান আমার ছেলে মেয়েদের থেকে, সেই যখন জন্ম নিয়ে নেয় সেই ছেলে মেয়ে তখন যেন বেঁচে থাকতে পারে, এই জন্য এই দোয়া করতে বলেছেন, এই দোয়া তোমরা পড়তে পারো বলেছেন। তো আমাদেরকে পিতামাতার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম সেই ছেলেকে সুন্দর শিক্ষা দেওয়া, তাদেরকে ভালোবেসে তাদেরকে সুন্দর শিক্ষা দিতে হবে, ভালোবেসে বেসে নামাজ পড়তে নিয়ে আসবে। যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজ পড়ে টেনে সুন্দর ভালোবাসা করে নিয়ে আসতে হবে। যখন 10 বছর হয়ে যাবে সেই ছেলে তখন তাকে মেরে নিয়ে আসতে হবে যদি না নামাজ পড়ে। এবং তাদেরকে সুন্দর ব্যবহার, এইগুলো আছে যে অহংকার, ছোট থেকে এমন এমন ছেলে আছে যে ছোট থেকে তার অহংকার বেশি হয়ে যায়। তো অহংকার থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো কাজ করলে আল্লাহর উপরে ভরসা করতে বলতে হবে, যে তুমি আল্লাহর উপরে ভরসা করো, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা আপনাকে ঠিক দিবেন, এইগুলো শিক্ষা দিতে হবে।
আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে, সেই ছেলেকে শিক্ষা দিতে হবে। এইগুলো সব কিছু শিক্ষা দিতে হবে যে সেই ছেলে জেনে। আর যদি আমরা সেই ছোট থেকে আমরা শিক্ষা না দিই, তাহলে সেই ছেলে আমাদের বড় হয়ে আর কিছু করতে পারবেন না। সেই ছেলে আপনার কথা শুনবে না, কেননা যে আপনার সেই ছেলে শুকিয়ে গেছে, আপনার বড় হয়ে গেছে, আপনার কথা মতো আর বুঝার ক্ষমতা হয়ে গেছে। আপনি যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আপনার রয়ে গেছে। আপনি যদি সেই ছেলেকে আপনি যদি সুন্দর শিক্ষা দিতেন, সুন্দর শিষ্টাচার দিতেন, তাহলে সেই ছেলে ওইভাবেই মানুষ তৈরি হতো। কিন্তু আপনি শিক্ষা দেননি, ওই জন্য তৈরি হননি। এই জন্য তৈরি করতে গেলে, ভালো তৈরি করতে গেলে আমাদেরকে ছোট থেকে তৈরি করতে হবে। এখান থেকে বক্তব্য করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পিতামাতার দায়িত্ব, যে সুসন্তান নেক সন্তান চাওয়ার তৌফিক দান করেন, এবং সেই ছেলে মেয়েদেরকে সুন্দর শিক্ষা এবং নামাজের দিকে আদেশ করা, এগুলোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।